নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ডিমের ভুর্জি মশলা। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা আর হাফ ছোট চামচ গোটা জিরে। জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 ছোট চামচ আদা বাটা, 1 ছোট চামচ রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি 1 ছোট চামচ হলুদের গুঁড়ো, 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো, 1 ছোট চামচ ধনে গুঁড়ো আর 1 ছোট চামচ জিরের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। আমি একটা মাঝারি সাইজের টমেটো বেটে নিয়েছি। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আমি দুটো কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেব এখন হাফ কাপ মটরশুঁটি। দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি আবার আরেকটু কষিয়ে নেব। এই দেখুন মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ডিম। আমি মশলাগুলো একটু সাইড করে নিচ্ছি। এর মধ্যে আমি 3টে মুরগির ডিম দিচ্ছি। ডিমগুলোকে দিয়ে আমি ভুর্জি বানিয়ে নেব। এই দেখুন ডিমগুলো তো আমি ভুর্জি বানিয়ে নিয়েছি। ডিম ভুর্জিগুলো এখন আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু কষিয়ে নেব। এই দেখুন ডিম ভুর্জিটাকে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আর একটু কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন, কিন্তু এটা মাখা মাখা খেতেই ভালো লাগে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম জল। গরম জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আমি ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে আমি 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ ছোট চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব ধনে পাতা কুচি।
গরম মশলার গুঁড়ো আর ধনেপাতার কুচিটাকে মিশিয়ে নিলেই তৈরি ডিমের ভুর্জি মশলা। এটা কিন্তু ভাত রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে। গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর আমার তৈরি হয়ে গেল ডিমের ভুর্জি মশলা। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 2 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।